বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাউজান থানার অন্তর্গত আবুরকিল গ্রামে প্রতিষ্ঠিত দুধাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দুধাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট বিভিন্ন বিহার কুটির গ্রাম পরিষদের সকল সদস্যা তথা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। মহাকারণিক তথাগত বুদ্ধের বিরাগময় ধর্ম, ত্যাগময় ধর্ম, সকল প্রাণীর হিত সুখ সাধনের এই অমৃতময় ধর্ম দেশনা শ্রবণের পূর্বে প্রত্যেকের চিত্তকে শান্ত দান্ত সমাহিত রেখে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা ও কর্মফলের প্রতি বিশ্বাস এবং জন্মান্তর প্রতি বিশ্বাস রেখে প্রত্যেকেই নীরবে ধর্ম শ্রবণ করুন। হয়তো আপনারা কয়েক সপ্তাহ ধরে বান্তে এখানে কর্ম এবং বিপাক সম্পর্কে বান্তে এখানে দেশনা প্রদান করেছেন। বিশেষ করে বুদ্ধ যে 12 প্রকার কর্ম এবং কর্মের বিপাক সম্পর্কে যে বলেছেন, সেই 12 প্রকার হচ্ছে যে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম, উপপাদ্য বেদনীয় কর্ম, অপরাপরীয় বেদনীয় কর্ম, গুরু কর্ম, আচিন্ন কর্ম, আসন্ন কর্ম, কৃতত্ব কর্ম, জনক কর্ম, উপস্তম্ভক কর্ম, উপপীড়ক কর্ম, উপঘাতক কর্ম এবং অহুসি কর্ম। এই 12 প্রকার কর্মগুলোকে বান্তে এখানে সংক্ষিপ্ত আকারে একটু করে বলছেন। দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম অর্থ হচ্ছে ইহজন্মে যে কর্ম সম্পাদন করে ইহজন্মেই এর বিপাক ভোগ করে থাকে, স্বচক্ষে এই ইহজন্মেই দেখে বিদায়, কর্ম এবং কর্মফলকে দেখে বিদায়, এটাকে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম বলেছেন। তো উপপাদ্য বেদনীয় কর্ম, এই কর্মের বিপাক 2 জন্ম পর্যন্ত বিপাক দিতে পারে। 2 জন্মের ভিতরে এটা বিপাক দিতে না পারলে পরবর্তী জন্মে এটার বিপাক আর দিতে পারে না। আর এখানে অপরাপরীয় বেদনীয় কর্ম হচ্ছে সেটা 1 জন্ম 2 জন্ম 3 জন্ম পর্যন্ত এটা বিপাক দিতে পারে, এরপরে এটা বিপাক দিতে পারে না। তো গুরু কর্ম হচ্ছে যেটা পঞ্চ অন্তরায়িক কর্ম, পিতৃহত্যা, মাতৃহত্যা, অরহত হত্যা, দেশচিত্তে বুদ্ধের শরীর হতে রক্তপাত এবং সঙ্গভেদ, এই অকুশল গুরুকর্ম এবং কুশল কর্মে গুরুকর্ম, এটা হচ্ছে অর্থ সমাপত্তি। এবং এই আচিন্ন কর্ম অর্থাৎ আচরিত কর্মকে বোঝায়। তারপরে এটা কেহ কুশল কর্ম সম্পাদন করে, আবার কেহ অকুশল কর্ম সম্পাদন করে। তা আসন্ন কর্ম, এটা মৃত্যুর পূর্ব মুহূর্তে যে কর্ম সম্পাদিত হয়, এটা হচ্ছে যে আসন্ন কর্ম। তো কৃতত্ব কর্ম, এটা হচ্ছে যে অনিশ্চিত কর্ম। অনেক সময় কর্মের বিপাক প্রদান করতে গিয়ে সেটা যথাযথভাবে ভোগ করতে পারে না, অর্থাৎ
বা ভোগ করতে হয় না, কোন সময় সেটা মানে বিপাক প্রদান করে সেটা যথাযথভাবে জানতে পারে না। তারপর জনক কর্ম, এটা যখন একটা প্রাণী যে কর্মের দ্বারা সমস্ত প্রাণীগণ এক স্থান হতে অন্য স্থানে উৎপত্তি ঘটে এবং যেখানে উৎপন্ন হোক না কেন সেখানে তৎমুহূর্তে বিপাক প্রদান করে। জনক কর্মের অর্থটা হচ্ছে জন্ম নেওয়াটার বিপাক। আর উপস্তম্ভ কর্ম, এটা হচ্ছে অকুশল উভয় কর্মে কুশল অকুশলের মধ্যে যে কর্ম ওখানে কুশল কর্ম সম্পাদন করতে গিয়ে যদি অকুশলের বিপাক প্রদান করে অথবা অকুশলের বিপাক প্রদান করতে গিয়ে বা কুশল কর্মের বিপাক প্রদান করে, তো এখানে আজকে ভান্তে এই 12টা কর্মের মধ্যে আপনাদেরকে এখানে আজকে দেশনা প্রদান করবেন আচিন্ন কর্ম এবং আসন্ন কর্ম সম্পর্কে। তো ভান্তে প্রথম সপ্তাহে কর্ম বিপাক সম্পর্কে দেশনা করেছেন, ওখানে বীজ এবং ফল সম্পর্কে বলেছেন। এরপরে 12 প্রকার কর্ম সম্পর্কে একটু করে বলেছেন। এরপরে দৃষ্টধর্ম বেদনীয় কর্ম সম্পর্কেও বলেছেন। তারপরে উপপাদ্য বেদনীয় কর্ম, অপরাপরীয় বেদনীয় কর্ম সম্পর্কেও দেশনা করেছেন। গত শুক্রবারে বান্তে গুরু কর্ম সম্পর্কে দেশনা করেছেন। তা আজকে আচিন্ন কর্ম এবং আসন্ন কর্ম সম্পর্কে আপনাদেরকে দেশনা প্রদান করবে। তো আজকে এটা আচিন্ন কর্ম হচ্ছে এটা আচরিত কর্ম, যেটা সর্বাধিক কর্ম সম্পাদন করে। কেহ কেহ আছে যারা সারা জীবন ভরেই সেটা পাপকর্ম সম্পাদন করে, অকুশল কর্ম সম্পাদন করে, তারা মৃত্যুর পরে দুর্গতি বা তির্যক প্রাণীকুলে কিংবা নরকে ওখানে দুর্গতি ভূমিতে উৎপন্ন হয়। আবার কেহ কেহ সারা জীবন ধর্মময় জীবন অতিবাহিত করে, সৎ এবং কুশল কর্ম সম্পাদন করে শিলময় জীবন যাপন করে ওনারা মৃত্যুর পরে সুগতি স্বর্গলোকে অথবা মানব লোকে উৎপন্ন হয়। এখানে আচিন্ন কর্ম, এটার অর্থ হচ্ছে আচরিত কর্ম। সে সর্বাধিক যেটা কুশল কর্ম সম্পাদন করলে তাহার সদ্গতি হবে এবং পাপকর্ম সম্পাদন করলে এটা নরক দুর্গতি কিংবা তির্যক প্রাণীকুলে জন্ম নেবে। তো এটা যেহেতু মানে সোজা, সৎ কুশল কর্ম সারা জীবন করে সুগতি স্বর্গলোক উৎপন্ন হয়, পাপকর্ম সম্পাদন করে সে নরকে পতিত হয়। এটা তো এখানে এটাও বান্তে দেশনা করছেন। আরেকটা হচ্ছে আসন্ন কর্ম, মৃত্যুর পূর্ব মুহূর্তে যে কর্ম সম্পাদিত হয় এটা হচ্ছে যে মৃত্যুর পূর্ব আসন্ন কর্ম। অর্থাৎ সে সারা জীবন সৎ এবং কুশল কর্ম সম্পাদন করেছেন, কিন্তু মৃত্যুর পূর্বক্ষণে অকুশল চেতনা কিংবা পাপ চেতনা উৎপন্ন হওয়ার কারণে তাহলে ওই সাথে মৃত্যুর পূর্বক্ষণের যে চেতনা এটা প্রবল থাকে, তো এই সারা জীবন কুশল কর্ম সম্পাদন করেও মৃত্যুর পূর্বক্ষণে যদি অকুশল বা মিথ্যা দৃষ্টি উৎপন্ন হয় তাহলে তার গতিটা নিম্নগামী হয় এবং সারা জীবন ওখানে পাপকর্ম সম্পাদন করে, কিন্তু মৃত্যুর পূর্বক্ষণে বা শীল পালন, বুদ্ধের স্মরণ কিংবা সৎ এবং কুশল চেতনা উৎপন্ন করে সম্মুখ দৃষ্টিভাবাপন্ন হয়ে এবং সুগতি স্বর্গলোক উৎপন্ন হয়। এই আসন্ন কর্মের মানে মূল এটা হচ্ছে কি, মৃত্যুর পূর্বক্ষণে যে কর্মটা সম্পাদিত হয় এটার ফলটাই প্রথমে বিপাক প্রদান করে। এটা হচ্ছে আসন্ন কর্মের কারণে। তো এখানে আবার এই নয় যে যারা সারা জীবন সৎ এবং কুশল কর্ম সম্পাদন করেছেন কে মানে আসন্ন কর্মের হেতুতে মৃত্যুর পূর্বক্ষণে অকুশল চেতনা জাগ্রত করায়, সেই সারা জীবন সৎ এবং কুশল কর্ম সম্পাদন করেছেন
এটা বিপাক দেবে না তা নয়, এটাও বিপাক দেবে, কিন্তু মৃত্যুর পূর্বে যে চেতনা উৎপন্ন হয় সেই বিপাকটাই কিন্তু প্রথম প্রদান করে। যেমন মনে করুন, এই রুমে যদি এখানে মানে রুম ভর্তি যদি এখানে উপাসক উপাসিকা বা মানুষ থাকে, একটা যদি দরজা খোলা থাকে, তাহলে এখানে যেহেতু রুম ভর্তি ওখানে মানুষ বা উপাসক উপাসিকা, তাহলে প্রত্যেকেই যদি এখানে যদি বলা হয় এই দরজা থেকে কে প্রথমে বের হবে, তাহলে যারা ওই যে দরজার মুখে থাকে তারাই প্রথমে বের হয়। ঠিক তদ্রূপেও এখানে মৃত্যুর পূর্বক্ষণে যেটা চিত্তটা উৎপন্ন হয় বা নিমিত্তটা দর্শন করে, সেই নিমিত্ত অনুযায়ী যেহেতু পরবর্তী মানে জায়গা নির্ধারিত হয়, তো সেই হেতুতে এই আসন্ন কর্মের কারণেই এটা বিপাক প্রদান করে। তো এখানে আচরিত কর্ম এবং আসন্ন কর্ম, এখানে আচরিত কর্মর ক্ষেত্রে এখানে সব সময় যেটা যদি সৎকর্ম সম্পাদন করে, তাহলে এটা নিশ্চিত সে মৃত্যুর আগেও বলতে পারবে যে কি সে মৃত্যুর পরে সুগতি এবং স্বর্গলোকে যেতে পারবে। এটা আচরিত কর্মে কিন্তু এটা বলতে পারে। আর সারা জীবন অকুশল কর্ম সম্পাদন করেছে, তাহলে সে মৃত্যুর পরে নরকে পতিত হবে। তাহলে মৃত্যুর আগেও বলতে পারে এই মানুষটা মৃত্যুর পর কোথায় যাবে। তো এখানে আচরিত কর্মের এটা হচ্ছে যে মানে ফল, অর্থাৎ জানা যায় যত কর্মগুলো রয়েছে সবচাইতে বেশি জানা যায় এটা হচ্ছে যে এই আচিন্ন কর্ম, আচরিত কর্ম। কারণ একজন মানুষ যখন সে সারা জীবনেই ধর্ম বা পুণ্য বা শীল প্রতিপালন করে থাকে, তাহাদের গতিও সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়। তাহলে এই কর্মটা হচ্ছে যে সবচাইতে সহজ। তবে আসন্ন কর্মের এটা কিন্তু অনেক প্রকারের আছে। যেমন মনে করুন, আপনার মৃত্যুর পূর্বক্ষণে আপনি বুদ্ধির শরণ নিয়েছেন, কিন্তু আপনার যদি গুরুকর্ম থেকে থাকে, অন্তরায়িক কর্ম থেকে থাকে, তাহলে প্রথমে কিন্তু অন্তরায়িক কর্মের বিপাকটা প্রদান করবে। অন্তরায়িক মানে গুরু কর্মের এটার অভাবে তাহলে কর্ম মানে আসন্ন মানে আচরিত কর্মের বিপাকটা দেবে। আর আচরিত কর্মের এই বিপাকটাও যদি না থাকে, তাহলে কিন্তু এই আসন্ন কর্মের এটাই বিপাক প্রদান করবে। কারণ যেমন একটা জিনিস কেহ যদি ওখানে রাস্তায় গাড়ি দিয়ে যায়, তাহলে একটা মানে যে গাড়ির স্পিড বেশি থাকে, তাহলে সে গন্তব্যস্থানে পৌঁছে যাবে যে গাড়ি ভালো এবং গাড়ির স্পিড রয়েছে সেই গাড়িটাই কিন্তু আগে যাবে। তো সব গাড়ি ওখান থেকে স্টেশন থেকে মানে ছাড়লেও যেটার গতি বেশি, যেটার শক্তি বেশি, যেটার মানে ক্ষমতা বেশি, সেটা যেমন ওখানে মানে সুনির্দিষ্ট স্থানে আগে পৌঁছবে, ঠিক তদ্রূপ এখানে প্রথম মানে গুরুকর্মে বিপাক প্রদান করবে। গুরুকর্মের অভাবে তাহলে এই মানে আচরিত কর্মের বিপাকটা প্রদান করবে। আচরিত কর্মের বিপাকটা যদি অসম্পূর্ণ থাকে, এই দুটোটা যদি না থাকে, তাহলে আসন্ন কর্মের বিপাকটা দেবে। তো অনেকেই শুধু মানে মৃত্যুর পূর্বক্ষণে আপনি সারা জীবন ওখানে পাপকর্ম করেছেন, তাহলে গুরুকর্মও সম্পাদন করেছেন, আপনি যদি বুদ্ধের সামনেও বসে থাকেন, সব সময় বুদ্ধ ধর্ম সঙ্গও বলেন, তাহলে কিন্তু আপনার কি হবে না, ওখানে সুগতি স্বর্গলোক হবে না। প্রথমে কিন্তু এই অন্তরায়িক এবং গুরুকর্মটাই প্রদান করবে, কারণ এটার শক্তি বেশি। কোনো জায়গায় যদি ওখানে যদি মানে কিছু করে, ওখানে সবচাইতে বেশি যে শক্তিমান সে যেমন ওখানে সবচাইতে বেশি কাজ করতে পারে, ঠিক তদ্রূপ বিপাক প্রদানের ক্ষেত্রে গুরুকর্মের শক্তিটাই সবচাইতে বেশি। তো এখানে আসন্ন কর্মের কিন্তু আরেকটা কৌশল আছে, যেটা হচ্ছে যে মানে যদি মানে ফল বিপাক দেওয়ার আগে সে যদি নিজের চিত্তকে ঠিক করতে পারে,
তাহলে কিন্তু সেটা তৎমুহূর্তে নিজের সেই নিমিত্ত অনুযায়ী কর্মটা সৃষ্টি হবে। তো এই নিমিত্তটা কি? মানে মৃত্যুর একটা প্রাণী যখন এই প্রাণী থেকে অন্য প্রাণীতে জন্ম লাভ করে কিংবা বিপাক প্রদান করে, তো এই যে মৃত্যুর পূর্বক্ষণে নিমিত্তটা ওখানে উৎপন্ন হতে হয়। আর যদি নিমিত্তটা যদি না থাকে, ওর যদি কুশল কর্ম আর আচরিত কর্ম সম্পাদন করলে তার নিমিত্ত উৎপন্ন হবে সৎ এবং মানে পুণ্য কর্মের সে নিমিত্তটা উদর্শন করবে। যারা অকুশল কর্ম সম্পাদন করে তাহারা গতানুগতিকভাবে ওখানে নানান ধরনের অকুশল দৃশ্য, হত্যা, মারামারি, বিভিন্ন ধরনের ভয় বিহবল, এই সমস্ত এগুলো মানে নিমিত্তগুলো তার অটোমেটিক ওখানে চলে আসবে। কারণ নিমিত্ত ছাড়া ওখানে কিছু হতে পারে। সেটা হচ্ছে যে যেমন ধ্যানে হচ্ছে যে ওখানে যারা যেমন প্রথম ধ্যান মৃত্যুর পূর্বক্ষণে সে যদি প্রথম ধ্যান ও চিত্ত উৎপন্ন করে তাহলে প্রথম ধ্যান ও ভূমিতে উৎপন্ন হবে। তারপরে দ্বিতীয় বা তৃতীয় চতুর্থ যেই ধ্যান ও চেতনা উৎপন্ন করতে পারে তাহলে সেই অনুযায়ী কিন্তু তার ওখানে গতিটা হবে। একজনে মনে করেন প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান পর্যন্ত অর্জন করেছেন, কিন্তু মৃত্যুর পূর্বক্ষণে তার ধ্যান ও চিত্তগুলো স্বপ্ন মানে ওখানে মানে নিমিত্তটা আসে নাই বা সেই চিত্তটা উৎপন্ন হয়নি, তৎমুহূর্তে তার মৃত্যুটা হয়ে গেছে। তাহলে তার যে গতিটা হবার, তাহলে এই প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান সেই চিত্ত না থাকার কারণে ওখানে উৎপন্ন হতে পারবে না। তো এই ঠিক তদ্রূপেও এখানে আসন্ন কর্মের অনেক প্রকারের এখানে কাজটা রয়েছে। আসলে কর্ম এবং কর্মের বিপাক এটা এমন একটা জিনিস, ভাঙতে এখানে প্রায় 4-5-6 সপ্তাহ কাছাকাছি হবে। তো এই যে ভাঙতে এগুলো দেশনা প্রদান করছেন, সব সময় বলেছেন যে কি এটা কর্মটা হচ্ছে যে একটা বীজ আর বিপাকটা হচ্ছে যে এটা ফল। তাহলে বীজটা ফল প্রদান করতে গিয়ে এই বীজটা কিন্তু অঙ্কুরিত হতে হবে, তারপরে অঙ্কুরিত হয়ে সেটা পরিচর্যা যদি পায় গাছটা বড় হতে হবে। সেই বড় হয়ে ওখানে বা কলি ফুল এগুলো এসে যখন ফলটা পাকবে মানে একটা পরিপক্ক বীজে রূপান্তরিত হবে, এটা হচ্ছে যে ফলটা হচ্ছে যে বিপাক। তাহলে কর্মটা হচ্ছে যে বীজ আর বিপাকটা হচ্ছে যে ফল। তাহলে আমরা যদি এই একটা এটা বুদ্ধ বিপাকের ক্ষেত্রে 12 প্রকার ভাবে এই ফলগুলো বিপাক দিয়ে থাকে, কর্মের বিপাক দিয়ে থাকে। এই বিপাকের ওখানে 12 প্রকার ধরন বলেছেন। তো যেমন মনে করুন এখন একটা বলি, যেমন একটা বীজ, সেই বীজটা ওখানে মাটিতে পড়েছে, যদি ওখানে যদি মাটি, পানি, বায়ু এগুলো যদি না থাকে তাহলে ওই বীজটা কিন্তু অঙ্কুরিত হতে পারবে না। বীজটা সক্রিয় বটে, তাহলে ওই মাটি, পানি, বায়ু এগুলো না পেলে, পরিচর্যা না পেলে তাহলে এটা মানে ফল দিতে পারবে না। কর্ম বীজও এটা প্রত্যয়গুলো না পেলে এটা বিপাক দিতে পারে না। যেমন মনে করুন একটা প্রাণী, কোনো মানুষ আরেকটা প্রাণীকে হত্যা করেছে, তাহলে সে যখন বিপাক প্রদান করবে তাকে কিন্তু আরেকজনে হত্যা করবে। তাহলে কিন্তু যে হত্যা করবে সে কিন্তু কি ওটা কর্ম সৃষ্টি করবে, আবার এর কিন্তু কর্মের বিপাক ভোগ করবে। একজনে কর্ম করেছে, কর্মের বিপাক ওটা পেতে গিয়ে আরেকজনে কর্ম সৃষ্টি করেছেন। তাহলে এখানে আবার যদি মনে করুন কর্মের বিপাক দিতে গিয়ে যদি ওখানে আরেকজনে যদি কর্ম সৃষ্টি না করে, এটার যদি সময় থাকে, তাহলে বিপাক দিতে যদি না পারে তখন কিন্তু সেটা নষ্ট হয়ে যায়।
অর্থাৎ অহুসি হয়ে যায়। যেমন মনে করুন একটা বীজ, সেই বীজ থেকে অঙ্কুরিত হয়েছে, অঙ্কুরিত হয়ে সেই গাছে ফল ধরেছে, তখন ফল নিচে পড়েছে, সেই ফল থেকে ওখানে বীজগুলো নষ্ট হয়ে গেছে। আবার কতগুলো বীজ ওখান থেকে আবার গাছে রূপান্তরিত হবে, আবার কতগুলো বীজ ওখানে নষ্ট হয়ে যাবে। তো ঠিক তদ্রূপ প্রতিটা কর্মে মানুষ তথা প্রাণী যত প্রকার কর্ম করে সব প্রকার কর্মের ফলগুলো ভোগ করতে পারে না। তন্মধ্যে যেগুলো যেগুলো প্রত্যয় পায় সেগুলোই শুধুমাত্র বিপাক প্রদান করে। অর্থাৎ ওখানে অনেকগুলো বীজ ওখানে ফেলেছেন, যেখানে যেখানে মাটিতে পানি পেয়েছে, মাটি পেয়েছে, সেই বীজটা কিন্তু তাড়াতাড়ি অঙ্কুরিত হয়। আবার যেগুলো দেখা যাবে যে ওখানে মাটি পানি এগুলো পায় নাই, তাহলে ওটা কিন্তু থেকে যাবে, এটা কিন্তু অঙ্কুরিত না হয়ে এটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত যদি এতটুকু সময় পর্যন্ত আছে, সেই সময়ের ভিতরে যদি প্রত্যয়গুলো না পায় তাহলে এটা আর বিপাক দিতে পারবে না। যেমন মনে করুন কোনো একটা এই বিচি আছে, এটার উপরে যদি পুরো বিরাট জায়গা ঢালাই করে দেয়, তাহলে এটা 1 মাস 2 মাস 3 মাস, ওটা যদি বছর হয়ে যায়, তাহলে নিচে যে বীজগুলো রয়েছে ওগুলো যদি সক্রিয়তা যদি না থাকে, খুব অল্প সময়ের মধ্যে এগুলো কিন্তু পচে যাবে, নষ্ট হয়ে যাবে, এগুলো আর অঙ্কুরিত হতে পারে না। ঠিক তদ্রূপ অজস্র কর্মের মধ্যে যেগুলো প্রত্যয় পায় সেগুলো খুব দ্রুত ফলটা প্রদান করে। তাহলে এই কর্ম এবং কর্মর বীজ, আমরা হয়তো ফলটাকে দেখি, বীজটাকে সবাই দেখতে পাই না। যেমন মাটির নিচে অনেক প্রকারের শিকড় থাকতে পারে, মূল থাকতে পারে, তারপরে এই বিচু থাকতে পারে, কিন্তু আমরা যখন ওই শুষ্ক মৌসুম আসে তখন কিন্তু আমরা কোনো কিছু ওখানে দেখতে পাই না, সবগুলো আগা মরে যায়। মাটির নিচে ওখানে যদি ওখানে এই কচু গাছ হয় বা এই জাতীয় মূলগুলো ভিতরে থেকে থাকে, যখন পানি পড়ে তখন কিন্তু এগুলো দেখা যায়। কিন্তু এর আগে এখানে কতখানি মূল রয়েছে, কতখানি শিকড় রয়েছে, কতগুলো বিচি রয়েছে, এটা কিন্তু আপনারা ওখানে নির্ণয় করতে পারবেন না। কিন্তু যখন উপরে এই পানিগুলো পড়বে, বাতাস পাবে, তখনই বুঝে যাবে যে কি এই মাটিতে কত বীজ ছিল, কত শিকড় ছিল, বা কত এখানে মূল ছিল, হয় নাকি না? তো আমাদেরও কোন বুদ্ধ বলেছেন যে কি আপনারা যেমন একটা গাছ, এই গাছে বলতে পারবেন না যে কি আমের মুকুল আসার আগে এই গাছে এতটা ফল দেবে, এটা কেউ বলতে পারবে? তাহলে যখন মুকুল আসবে তখন আস্তে আস্তে এগুলো জ্বরে পড়তে পড়তে যখন যেগুলো শুধুমাত্র অস্তিত্ব থাকবে এই সেগুলোই ওখানে গণনা করা যায়। ঠিক তদ্রূপেও এই জন্ম জন্মান্তরের কর্মসংস্কারকে কিন্তু সবাই দেখতে পায় না। যেমন যেমন এই জন্মটা সবাই দেখতেছে, কিন্তু আমাদের অতীত কি ছিল এটা কিন্তু কিভাবে দেখতে পাবো? একটা গাছের যেমন ওটা আমরা চিনতে পাবো যে কি ওটাকে পাতাকে চিনে, গাছটাকে চিনে, ফলটাকে চিনে, ফুলটাকে চিনে, আমি কিন্তু এই গাছটাকে নির্ণয় করতে পারবো, হয় নাকি না? কিন্তু আমি যদি পাতাও না চিনি, ফলও কি ধরনের না চিনি, তাহলে মূলও যদি না চিনি, কাণ্ডও যদি না চিনি, তাহলে আমি এইটাকে নির্ণয় করতে পারবো না। তখন প্রত্যেক প্রাণী, প্রত্যেক মানুষের আমরা শুধু ইহকাল দেখতেছি, কিন্তু অতীত যেটা আমরা কোথা থেকে আসছি এটা কিন্তু অনেকেই জানতে পারে না, কিন্তু জানতে পারবেন। কিভাবে জানতে পারবেন? যেমন মনে করুন এখানে ল্যাবের মধ্যে সব কিছু টেস্ট করেন, আপনি কোনো একটা জিনিস দিয়েছেন, অবিকল এই জিনিসটা ওনারা বানাই ফেলবেন,
ওখানে এই উপাদান এতগুলো আছে, এই উপাদান এতগুলো আছে, এই উপাদান এতগুলো আছে, ল্যাবে ওগুলো সবগুলো পরীক্ষা করে, হ্যাঁ, ও আবার আরেকটা তৈরি করতে পারবে না। তাহলে এখন ল্যাবে যখন ওখানে নিয়ে কোন উপাদান কতটুকু দিয়েছেন, কোন কোন উপাদান আছে, এগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে আরো কিন্তু অবিকল অনেক জিনিস ওগুলো বানাতে পারবে, হয় নাকি না? কিন্তু এটা যদি ল্যাবে যদি টেস্ট যদি না করে, ওই ক্ষমতা যদি না থাকে, তাহলে এটা কখনো সম্ভব না। এটা ল্যাবে যেমন পরীক্ষা নিরীক্ষা করে এগুলো যেমন অবিকল জিনিস ওখানে বানাতে পারে, ঠিক তদ্রূপ আমাদেরও কিন্তু জন্ম জন্মান্তরের এগুলো কিভাবে আমরা টেস্ট করতে পারবো। হ্যাঁ, তাহলে প্রতিটা মানুষের যে কর্মের বিপাক আমরা সবাই ফল পাচ্ছি, হ্যাঁ, এটাকে দেখে আমরা অতীতটাকে চিনতে পারবো। হ্যাঁ, তাহলে কোনো মানুষ যেমন কেহ ধনী পরিবারের জন্ম নিয়েছে, হ্যাঁ, কেউ গরিব ঘরে জন্ম নিয়েছে, কেউ সৎ মাতা পিতা পেয়েছে, কেউ সৎ মাতা পিতা পায়নি, কেউ নিরোগী হয়ে জন্ম নিয়েছে, কেউ রোগী হয়ে জন্ম নিয়েছে, হয় নাকি না? কেউ মানসিক প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছে, কারো মানসিক প্রতিবন্ধী না হয়ে জন্ম নিয়েছে। তাহলে এই যে একটা বানতে বলেছে যে একটা গাছের পাতা, শিকড়, ফল, ফুল, এগুলোকে যেমন আমরা দেখে এটা অমুক গাছ, এটা আমরা নির্ণয় করতে পারি, হয় নাকি না? আমি যদি পাতা না চিনি, আমি কাণ্ড না চিনি, ফুল না চিনি, তাহলে ফল না চিনি, তাহলে আমি এটা আমাকে ভালো দেবে নাকি খারাপ দেবে, এটা ভালো জাতের নাকি খারাপ জাতের, এটা কি খাওয়ার যোগ্য নাকি অযোগ্য, এটা আমরা জানতে পারবো না। তাহলে আমাদেরকে চিনতে হবে। এটা যেমন এগুলো যেমন দেখে এই গাছটাকে, এই ফলটাকে যেমন নির্ণয় করা যায়, ঠিক তদ্রূপ এই বিচিত্র রূপ কর্মের বিপাককে আমরা দেখে কর্মটাকে নির্ণয় করতে পারি। তো বুদ্ধ এভাবেও বলেছেন কি, যেমন মনে করুন যারা ধনী পরিবারে জন্ম নিয়েছেন, তাহলে ছোট কাল থেকে তাহাদের কোনো কিছু অভাব থাকে না। হ্যাঁ, এটা তাহাদের জন্ম জন্মান্তরে দান কর্মের পুণ্যের প্রভাবে তারা ভোগশালী করে জন্ম নিয়েছে। তাহলে এটা কিন্তু ওই ল্যাবের যেভাবে বানতে কথাটা বলেছে, এই জীবাণু হলে এই রোগে আক্রান্ত, এই জীবাণু হলে অমুক রোগে আক্রান্ত, হয় নাকি না? তো ওখানে কিন্তু ল্যাবে যদি উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে জিনিসটা কখনো সঠিকভাবে বানানো সম্ভব নয়। তাহলে আমাদের কর্মের এই বিপাকটাকে দেখে আমরা কর্মটাকে জানতে পারি। আবার এই কর্মই বিপাক প্রদান করে, এই বিপাকই আবার কর্ম সৃষ্টি করে। তো আজকে যেহেতু বানতে এই কথাটা এখানে এসেছেন, হয়তো অনেকেই এটা মনে করে, আমরা হয়তো অনেকেই জন্ম জন্মান্তর বিশ্বাস করুক কিংবা নাই বা করুক, নিজের এই জীবনটাকে সুন্দর করতে না পারলে তাহলে জন্ম জন্মান্তর বিশ্বাস অবিশ্বাস ওটা দিয়ে কোনো কিছু হবে না। আপনি বুদ্ধকে বন্দনা করেন, শ্রদ্ধা করেন, হ্যাঁ, পূজা করেন, কিন্তু নীতি আদর্শ এগুলো মেনে চলেন না। হ্যাঁ, বুদ্ধির যে নীতি, অহিংসার নীতি, ত্যাগের নীতি, মৈত্রী, করুণা, মুদিত উপেক্ষা, এই চেতনাগুলো আপনার যদি অন্তরের মধ্যে যদি না থাকে, আপনি যদি প্রকৃত বৌদ্ধ যদি না হন, আপনি প্রত্যেক দিন বুদ্ধকে পূজা করেন, এগুলো দিয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ, প্রকৃত বৌদ্ধ হওয়া যাবে না। তো বৌদ্ধ হতে হলে বুদ্ধের প্রকৃত নীতি আদর্শকে অন্তরের মধ্যে ধারণ করতে হবে, প্রতিপালন করতে হবে, এটা উপলব্ধি করতে হবে, হয় নাকি না? তো এখন মনে করুন আপনি জন্ম জন্মান্তর বিশ্বাস করেন, কিন্তু পাপ করেন, অন্যায় করেন, অপরাধ করেন, কোনো ধরনের আপনার ওখানে এই জন্মের হতাও চিনতে নেই, অতীতের হতাও চিনতে নেই, ভবিষ্যতের হতাও চিনতে নেই, আপনার এই জন্ম জন্মান্তর বিশ্বাসের কোনো কাজে আসবে না। হ্যাঁ, কিন্তু আপনি যদি এই জন্মটাকে ঠিক করতে পারেন, এইটা ভেবে হোক আপনার অন্তরে যদি প্রকৃত ভালো করতে পারেন। যেমন মনে করুন কোনো ছাত্র আছে, তারা সারা বছর ওখানে ভালো মতো লেখাপড়া করেছে, কিন্তু পরীক্ষা দেওয়ার আগেই সে ভালো মতো ওখানে লেখাপড়া ছেড়ে দিয়েছে। এখন সারা বছর ভালো কে কতটুকু লেখাপড়া করেছে, এটা কিন্তু রেজাল্টের উপরেই নির্ভর করবে, হয় নাকি না?
সারা বছর ভালো মতো লেখাপড়া করেছে, কিন্তু পরীক্ষা দেওয়ার আগে ভালো মতো পড়ে নাই, তাহলে রেজাল্ট তো খারাপ আসবে, হয় নাকি না? আবার যদি মনে করেন একবারে সারা বছর ভালো মতো লেখাপড়া করে নাই, পরীক্ষার আগে কোনোরকম মানে পরে পাস করতে পেরেছে, এখানে সফলতা আসবে যে রেজাল্টের উপর, হয় নাকি না? কে কার কতটুকু মেধা, কার কতটুকু এটা পরিশ্রম, কার কতটুকু প্রচেষ্টা, এটার রেজাল্ট আসবে যে এই 1 বছর পরে ফলাফল দিলে, হয় নাকি না? তাহলে আমরা ফলাফলের জন্যই আমরা চিন্তা করি। তাহলে জন্মানোর চিন্তাটাও মানুষ যাতে সৎ পথে আসে, নীতির পথে আসে। আবার কেউ যদি বিশ্বাস করেও যদি নীতির পথে আসতে না পারে, তাহলে এই বিশ্বাসের কোনো লাভ নেই, হয় নাকি না? তাহলে আমাদের মূলটা হচ্ছে যে কি, নিজের এই মানে সৎ পথের দিকে আসা, যে যেটা অবলম্বনে হোক না কেন। যেমন মনে করুন একটা মাটির উপরে আমাকে ফসল ফলাতে হবে, আমাকে মাটি কর্ষণ করতে হবে। একজনের লাঙ্গল আছে, সে লাঙ্গল দিয়ে মাটি কর্ষণ করেছে, আরেকজনের পাওয়ার টিলার আছে, সে পাওয়ার টিলার দিয়ে ওখানে মাটি কর্ষণ করেছে। আর আপনার পাওয়ার টিলার নেই, নাঙ্গলও নেই, ফাঁড়া আছে, ফাঁড়া দিয়ে ওখানে করেছেন, হয় নাকি না? আবার আপনার পাড়াও নেই, কোদালও নেই, আপনি ওখানে বাঁশের কুটি অথবা গাছের কুটি দিয়েই ওখানে গুঁতো মেরে মেরে হলো মাটি কর্ষণ করেছে। আপনি যেভাবে করুন না কেন, মাটি কর্ষণ করতে পারলে আপনি চারা রোপণ করতে পারবেন, হয় নাকি না? তাহলে যদি তারা নিজের কায়কে ঠিক করতে পারে, বাক্যকে ঠিক করতে পারে, মনটাকে পরিশুদ্ধতায় আনতে পারে, তাহলেই ওখানে সেটা সফলতা আসবে, হয় নাকি না? তাহলে এটাও একটা জিনিস মানুষের কাছে একটা দেখা বুঝা। বানতে একটা কথাই ওখানে কিছুদিন আগেও দেশনায় বলেছেন, আমরা যদি ফলের গুরুত্ব সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমাদের এই গাছের প্রতি যত্ন কোনোদিন আসবে না। হ্যাঁ, তাহলে আমি জানি যে এই ফলটা আমার খুব উপকারী এবং সেটা খুব মধুর ফল প্রদান মানে স্বাদ দেবে, এটা আমার অনেক লাভজনক হবে। তাহলে আমি এই ফলটা যত বেশি আমার প্রয়োজন বোধ মনে করব, তত বেশি আমি গাছের প্রতি যত্ন নেব, হয় নাকি না? যদি ফলটার যদি গুণাগুণ সম্পর্কে যতটুকু আমি জানবো না, তাহলে আমি গাছের প্রতিও যত্ন নেব না, হয় নাকি না? তাহলে এই বিপাক এমন একটা জিনিস, বিপাক যত গুরুতর হবে তত বেশি মানুষ কর্ম করতে সচেতন হবে, হয় নাকি না? এখানে হচ্ছে যে কি, মানে কাজ এবং শাস্তি, অপরাধ এবং শাস্তি। শাস্তি যত করা করবে, মানুষ কিন্তু ওই অপরাধটা তত বেশি পরিত্যাগ করার জন্য চিন্তা করবে, হয় নাকি না? মানুষ একটা জিনিসের দাম যত বেশি হবে, এই জিনিসের প্রতি আকর্ষণ বেশি থাকবে, হয় নাকি না? তার মানে দামি অর্থ হচ্ছে সেটা উন্নত, হ্যাঁ, ভালো, এটা বুঝায়। তাহলে এগুলো যেমন নির্ণয় করে ওগুলো মানে তার মূল্যায়নের এগুলো দিয়ে, গুরুত্ব এগুলো দিয়ে, আবার ওখানে অপরাধের ওখানে যত বেশি শাস্তি যত গুরুতর হয়, যত বেশি কঠিনভাবে শাস্তি দেয়, তাহলে এই অপরাধটা না করার জন্য চিন্তা করে, হয় নাকি না? তো এখানেও এখানে দেশনায় বলেছেন যে কর্ম এবং বিপাক সম্পর্কে, আমরা কর্মের বিপাক সম্পর্কে যত বেশি জানব, হ্যাঁ, তত বেশি আমরা কর্ম সচেতনতা লাভ করব, হয় নাকি না? কিন্তু আমাদের যদি কর্ম এবং কর্মফলের প্রতি যদি বিশ্বাস যদি না থাকে, তাহলে প্রথমে তো ওটা বিশ্বাস তো ওখানে দেখা যায় না। এটা গাছটায় তো ফল দেখা যায় না, এটা ফল দেখা যাবে কিন্তু অনেক পরে, হয় নাকি না? তাহলে আমি গাছটাকে, এটা ভালো জাতের গাছ, এটা তো আমি যখন ভালো মানুষের কাছে শুনেছি, তাহলে এই গাছটাকে তো আমাকে যত্ন নিতে হবে, হয় নাকি না? এখন যদি কেউ বলে যে এটা তো ভালো জাতের গাছ, ঠিক আছে, আমি তো ফল দেখতে পাচ্ছি না, আমি কেন ওখানে যত্ন নেব? তাহলে এটা তো বিশ্বাসের প্রয়োজন, হয় নাকি না? তাহলে আমার যদি সেই বিশ্বাসটা যদি না থাকে, এখন ছোট একটা ডাক্তার দেখলাম, কিন্তু ডাক্তারের অভিজ্ঞতা আছে, আমার বিশ্বাস ভালো লাগলো না, হ্যাঁ, আরেকজনের মানে খুব মানে অনেক ধরনের ওখানে সার্টিফিকেট আছে,
অনেকগুলো ডিগ্রি নিয়েছে, কিন্তু ওর অভিজ্ঞতা কম, তাহলে কিন্তু ওর বিশ্বাসটা ওইদিকে বেশি, কিন্তু এইদিকে বিশ্বাসটা কম। তাহলে যেহেতু ও একজন কি অভিজ্ঞ ডাক্তারকে কি করেছে, সে কিন্তু অবহেলা করেছে, গুরুত্ব দেয়নি। তাহলে ও যেভাবে কিন্তু চিকিৎসা দেবে এটা কিন্তু সে খাবে না, গ্রহণ করতে চাইবে না। কিন্তু আরেকজন কিন্তু সে উচ্চতর ডাক্তার, ঠিক আছে, কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন নয়, তার কথাটা বিশ্বাস করেছে, তাহলে কোনটা ফল দেবে? ওই ভালোটা ফল সে পাবে না। তাহলে বিশ্বাস এমন একটা জিনিস, বুদ্ধ বলেছে যে কি, যেটা গ্রহণীয় বিষয়কে যে যদি গ্রহণ করে, পরিত্যাজ্য বিষয়কে যে যদি পরিত্যাগ করে, তাহলে সে প্রকৃত সত্য লাভ করতে পারে। আর যে গ্রহণীয় বিষয়কে পরিত্যাগ করে, পরিত্যাজ্য বিষয়কে গ্রহণ করে, সে কিন্তু প্রকৃত সত্য লাভ করতে পারে না, হয় নাকি না? তাহলে বিশ্বাস এমন একটা জিনিস, আমাদের প্রত্যেকের অন্তরকে সেটা কি সবচাইতে ভালো কর্মপথের দিকে ধাবিত করে, হয় নাকি না? আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে কি, যে কোনো ছাত্ররা লেখাপড়া করলে ভালো একটা প্রতিষ্ঠানে, ভালো একটা শিক্ষাঙ্গনে যদি ওখানে লেখাপড়া করে অবশ্যই ভালো হবে, হয় নাকি না? এই যে একটা মনের মধ্যে একটা বিশ্বাস, সেই জন্য কিন্তু ছাত্রদেরকে ভালো প্রতিষ্ঠানে ওখানে লেখাপড়া করাতে চায়, হয় নাকি না? তাহলে বিশ্বাস আমাদের এমন একটা জিনিস, আমাদের সঠিকটাকে বিশ্বাস করতে হবে, হয় নাকি না? ওই মাটি কর্ষণের বান্তে কথাটা বলেছে যে কি, এই পৃথিবীতে অনেক প্রকারের ধর্ম রয়েছে, অনেক প্রকারের অনেক দেশ রয়েছে, রাষ্ট্র রয়েছে, হয় নাকি না? তাহলে প্রতিটা রাষ্ট্রের একটা কি রয়েছে, আইন আছে, নিয়ম আছে, নীতি আছে। প্রত্যেকেরই বুঝতে হবে যে ওই দেশ রক্ষা করার জন্য যারা ওখানে যারা পরিচালনা করেন, তাহারাই কি করে, ওগুলো নিয়ন্ত্রণ করে, হয় নাকি না? তাহলে মানুষের জনমাল নিরাপত্তার জন্য, মানুষের সুশৃঙ্খলতার জন্য, মানুষদেরকে সুন্দরভাবে রাখার জন্য ওনারা সবসময় চিন্তা করেন, হয় নাকি না? তাহলে রাষ্ট্র সবসময় রাষ্ট্রের মধ্যে যারা জনগণ থাকেন তাহাদের সুখ শান্তির জন্য চিন্তা করেন। তাহলে ধর্ম কি করে? ধর্ম মানুষের মনের মধ্যে যে পাপ, অন্যায়, অপরাধ, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ যে ভিতরে থাকে, এইগুলোকে ধর্ম আচরণের মাধ্যমে, ধর্ম জ্ঞানের মাধ্যমে, ধর্ম উপলব্ধির মাধ্যমে সে অন্তর থেকে দূরীভূত করে। তাহলে ধর্ম এবং রাষ্ট্র দুইটা সবই কি মানুষের জন্য। এখন যদি মনে করা যায় কি, আমি ধর্ম আচরণ করি, আমি ধর্ম প্রতিপালন করি, আমার মনের মধ্যে রাগ রয়েছে, লোভ, দেশ, মোহ রয়েছে, হিংসা, বিদ্বেষ রয়েছে, পাপ চেতনা রয়েছে, তাহলে আমার কাছে ধর্ম নেই। ধর্মটা মনটাকে পরিশুদ্ধতা করে। যেমন মনে করুন একটা পানি খুব সুন্দর পরিষ্কার, তাহলে সেই জীবাণু মুক্ত নাও হতে পারে, হয় নাকি না? তাহলে এখানে জীবাণু মুক্ত হওয়া অর্থাৎ সে বিভিন্ন রোগাক্রান্ত থেকে সে মুক্ত হতে পারবে যদি একটা জীবাণু মুক্ত হয় নাকি না? কিন্তু একটা পানি যদি ওখানে মানে জীবাণুযুক্ত কিন্তু পরিষ্কার, আপনি যতই খান না কেন কিন্তু এটা খেলে নানান প্রকারের কি অসুখ বিসুখ হতে পারে। রাষ্ট্র কি করে? রাষ্ট্র আইন কি করে? মানুষের বাইরে কর্মগুলো দেখে সেই অনুযায়ী শাস্তি দেয়, ঠিক আছে, কিন্তু মনের দিকটা ওখানে রাষ্ট্র চিন্তা করতে পারে না, কিন্তু মনের দিকটা চিন্তা করে ধর্ম। যেমন মনে করুন আপনি কোনো অপরাধ করেন নাই, আপনি খুব ভালো মানুষ, তাহলে আপনি ওখানে রাস্তার পাশে বসে রয়েছেন, একটা চোর ওখানে জিনিসপত্র নিয়ে আপনার পাশে দিয়ে বলে গেল সুন্দরভাবে, এই জিনিসটা রাখেন, আমি কিছুক্ষণ পরে আসতেছি। আপনি সুন্দর করে সেটা কোলে নিয়ে ওখানে বসে আছেন। তাহলে ওইদিকে যদি পুলিশ এসে যদি ওগুলো দেখে, ওখানে হাতের ছাপগুলো সব আপনার, জিনিসের ওখানে সব স্মৃতি আপনার রয়ে গেছে, এটা কিন্তু পুলিশ আপনাকে কিন্তু অপরাধী করবে, হয় নাকি না? কিন্তু মন থেকে কিন্তু আপনার অপরাধী নয়, কিন্তু মনের চেতনা, কিন্তু ধর্মের চিন্তায় আপনি কোনো অপরাধী নয়, আপনি নিরপরাধী। কিন্তু
একটা রাষ্ট্রের আইনে কিন্তু নীতির আইনে কি এটা কি হলো, আপনি কিন্তু অপরাধী, হয় নাকি না? কিন্তু সেই যে কিন্তু চুরি করেছে সেটা কিন্তু কোনো দিকেই ওখানে কিন্তু ওর চিহ্নটা রাখে না, হ্যাঁ, ওর কোনো হাতের ছাপ নেই, কোনো কিছু চিহ্ন নেই। মানুষের মিথ্যে যখন মানুষ কথা বলে, বুদ্ধ বলেছে যে এই জগতের মধ্যে 3 প্রকারের, একটা হচ্ছে যে মৃত্যু, আর পরলোক অবিশ্বাসী, আর যারা আইন নিয়ম নীতি মানে না। এই যারা 3 চেতনাযুক্ত মানুষ, এই পৃথিবীতে পাপ কাজ করতে পারবে না এমন কোনো পাপ কাজ নেই। মানে যত প্রকারের পাপ কাজ রয়েছে সব কাজ করতে পারবে। আপনি আশা বলেছেন না মিশে বলেছেন না কেন, তো মুখটা হচ্ছে তো ওই বাঁশির মতো, হয় নাকি না? এখন রেকর্ড আছে, ভিডিও আছে, এগুলো হচ্ছে তো তথ্য, ডকুমেন্ট, হয় নাকি না? আমি ভালো বললেই সবাই শুনতেছে, কোনো যদি ভুলও বলে থাকি সেগুলো সবাই শুনতেছে, এটা কিন্তু ডকুমেন্ট আছে, হয় নাকি না? কিন্তু আপনার যদি ডকুমেন্ট যদি ওখানে যদি না থাকে, আপনার মুখে সারাদিন শুধু কথা বলবেন, এখানে আসামিসের কোনো কিছুর এখানে মূল্যায়নগুলো ওখানে কোনো কিছু থাকে না, হয় নাকি না? যখন রাষ্ট্র মানুষেরা চিন্তা করে বাহিরের তথ্য এগুলো দিয়েই ওনারা কিন্তু বিচার করেন, কিন্তু আপনার মনটা দিয়ে ওখানে বিচার করেন না। ধর্ম কি করে, মনের মধ্য থেকে আপনি যদি মন থেকে যদি লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, হ্যাঁ, এই পাপ কালিমাগুলোকে যদি আপনি মন থেকে দূরীভূত করতে পারেন, তাহলে আপনি বাহ্যিকে কোনো ধরনের অপরাধ কর্ম করবেন না, হয় নাকি না? আর যদি আপনার মন থেকে যদি এগুলো দূরীভূত না করেন, যতই শাস্তি দোক না কেন, যতই ধরনের করা দোক না কেন, ওই মানুষের সামনে সেটা ঠিক থাকবে, পিছনে গিয়ে আবার ওই সমান তালে হবে, হয় নাকি নয়? সে সব সময় নিজে অপরাধ কর্ম করবে, সে লুকিয়ে লুকিয়ে অপরাধ কর্ম করার জন্য চিন্তা করবে। সেই জন্য বুদ্ধ বলেছেন যে কি, যতক্ষণ না পর্যন্ত চতুরার্য সত্যকে উপলব্ধি করতে না পারে, শীলের দ্বারা নিজেকে যদি গঠন করতে না পারে, তাহলে নিজের প্রতি কোনো কিছু তার মধ্যে বিশ্বাস থাকে না। কিন্তু একজন শীলবান, ওনার প্রতি কিন্তু বিশ্বাস আছে, হয় নাকি না? তাহলে এই শীল কি করে, মনটাকে সঠিকভাবে প্রতিপালিত করার জন্য সেটা সহায়তা করে। অর্থাৎ ধর্ম মানুষের জন্য, রাষ্ট্রও মানুষের জন্য। ধর্ম মানুষের অন্তরের ভিতরে যে কালিমাগুলোকে দূরীভূত করার জন্য সহায়তা করে, আর রাষ্ট্র মানুষের সুন্দর সুশৃঙ্খল এবং জনমাল নিরাপত্তার জন্য এগুলো কাজ করে, হয় নাকি না? বাহিরের আইন নিয়ম নীতি সব ঠিক আছে, কিন্তু মানুষের মন যদি খারাপ হয়, তাহলে সে খারাপ করতে যে কোনো সময় সে খারাপ কর্ম করতে পারবে, হয় নাকি না? যতই পরিশুদ্ধতা থাকুক না কেন, কিন্তু সে অন্যায় কিংবা অপরাধ কর্ম করতে পারে। কিন্তু ধর্ম যখন অন্তরের ভিতরে পৌঁছে যায়, তখন সে কোনো দিকেই সে খারাপ করতে পারে না। যেমন ওখানে যদি কোনো মানুষের মানে ভিতরে একটা হচ্ছে যে বানতে, কিছুদিন আগেও দেশনায় বলেছেন, কারো যদি চুলকানি হয়, হ্যাঁ, অ্যালার্জি যদি হয়, তাহলে ভিতরেও একটা খেতে হয়, বাহিরেও একটা কি করতে হয়, বাইরেও একটা মলম লাগাতে হয়। এখন বাহিরের মলমটা লাগাইছেন, কিন্তু ভিতরেরটা খান না। যদি ভিতরেরটা না খেলে এটা আবার বারবার ধরে উঠবে, হয় নাকি না? তাহলে এইদিকে আপনি অন্যায় করেছেন, এইদিকে শাস্তি দিয়েছে, অন্যায় করেছেন, শাস্তি দিয়েছে, হয় নাকি না? এই দেখলে না শাস্তি, না দেখলে তো শাস্তিও নেই, হয় নাকি না? কিন্তু আপনার যদি ওখানে যদি মন দ্বারা যদি সে যদি পাপকর্ম পরিত্যাগ করে, তাহলে কিন্তু তাহাকে শাস্তিও দিতে হয় না, কেউ অন্যায় কিংবা অপরাধও করে না, হয় নাকি না? তাহলে ধর্ম মানুষের জন্য, রাষ্ট্রও মানুষের জন্য। আবার যদি ধর্ম আচরণ করতে গিয়ে যদি মনে করুন ওখানে হিংসা উৎপন্ন করেন, রাগ উৎপন্ন করেন, বিদ্বেষ উৎপন্ন করেন, মারামারি করেন, কাটাকাটি করেন, আরেকজনের অনিষ্ট কামনা করেন, আরেকজনের ক্ষতির কামনা করেন, আরেকজনকে আঘাত দেন, এটা তো ধর্ম বলে না, হয় নাকি না? তাহলে ধর্মের শিক্ষাটা হচ্ছে নিজের মনের পাপগুলোকে দূরীভূত করা, হয় নাকি না? আর রাষ্ট্র কি করে, বাহিরের এগুলো তাদেরকে সুশৃঙ্খল করা, হয় নাকি না? তাহলে ধর্ম না থাকলে প্রকৃত মানুষ হতে পারবে না। মানবতায়
মানুষ হয়। এই মানবতার নীতিগুলো আসবে এটা ধর্ম থেকে, নীতি থেকে, হয় নাকি না? অন্যান্য প্রাণী থেকে মানুষ ঊর্ধ্বে কেন? মানুষের কাছে মানবতা আছে, মানুষের কাছে মৈত্রী আছে, অহিংসা আছে, ত্যাগ আছে, হয় নাকি না? মানুষ মানুষকে সহায়তা করে, সহযোগিতা করে, অপরের মঙ্গল কামনা করে, কল্যাণ কামনা করে, এই জন্যই তো মানুষ, হয় নাকি না? আর এই সব চেতনাগুলো উৎপন্ন করে ধর্ম চেতনায়। এই ধর্ম চেতনাগুলো না থাকলে কখনো কি প্রকৃত মানুষ হতে পারবে না। আর যদি ধর্ম নিয়ে যদি কেউ যদি বাড়াবাড়ি করে, যদি এগুলো বলে আমার ধর্ম বলো, আমার ধর্ম বলো, হ্যাঁ, এখানে সবাই সুস্থ হলে একই সুখ, হয় নাকি নয়? আপনিও অসুস্থ, আরেকজনও অসুস্থ। যে ভালো মতো ওষুধ খাবে সেই সুস্থ হবে। যে যে ধর্ম আচরণ করে হোক না কেন, মন থেকে যদি পাপগুলো দূরীভূত করতে পারেন তাহলে আপনার ধর্ম আচরণ সার্থক হবে। আর মন থেকে যদি পাপগুলো দূরীভূত করতে না পারলে আর ধর্ম শিখে লাভটা কি? হ্যাঁ, তুই বান্ধে যেমন গত শুক্রবারেও বলেছেন, আমাদের এই পৃথিবীর সৌন্দর্যের এটার যে মূল্য আছে, জ্ঞানমূলক দর্শনের যে আমাদের অনেক কিছু একটা উপকার আমরা যে পাবো, এটার মূল্যায়ন বুঝতে পারবো আমাদের যদি চোখ দুইটা থাকে, হয় নাকি না? এই চোখ দুইটা থাকলে পৃথিবীর অনেক কিছু জ্ঞানের ভান্ডারের এগুলো আমাদের লাভ হবে, হয় নাকি না? আর এই চোখ দুইটা না থাকলে আমাদের এতগুলো রূপদৃশ্যের জ্ঞানের এগুলো কোনো কিছুর প্রয়োজন নেই, হয় নাকি না? তাহলে আমার মন যদি শুদ্ধ করতে না পারি, মন থেকে যদি লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, পাপ কালুমেগুলোকে যদি দূরীভূত করতে না পারি, তাহলে ওখানে ধর্ম আচরণ এগুলো কোনো কিছু লাভ নেই, হয় নাকি না? তাহলে তবে এটারও একটা শিক্ষা আছে, যেমন প্রাইমারি শিক্ষা আছে, হাই স্কুলের শিক্ষা আছে, কলেজেরও শিক্ষা আছে, বিশ্ববিদ্যালয়েরও শিক্ষা আছে, হয় নাকি না? এটা সব কিছু শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে এটা কিন্তু নিচে থেকে আস্তে আস্তে ডেভেলপ হতে হবে, উপরের দিকে যেতে হবে। এখন যদি নিচে থেকে যদি আমি এগুলো যদি না যায়, আমি উপরের শিক্ষাগুলো আমি বুঝতে পারবো না। তাহলে একজন মানুষ যখন সে নিচে থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, তাই সে কিভাবে উঠবে? সৎ আচরণের মাধ্যমে, সৎ চিন্তার মাধ্যমে, সৎ চেতনার মাধ্যমেই তো সে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, হয় নাকি না? আমি যদি আমার অন্তরের মধ্যে যদি মানবতা না থাকে, ন্যায় নীতি না থাকে, সত্যে যদি আমি প্রতিষ্ঠিত না হই, আমার কাছে যদি সদ্গুণ যদি না থাকে, আমি ভালো মানুষ হতে পারি না, মানুষ হতে পারি না। তাহলে আমি মুক্ত পুরুষ হব কোত্থেকে, হয় নাকি না? তাহলে আমাদেরকে আগে প্রথমে প্রকৃত মানুষ হতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে, সৎ এবং কুশল কর্ম সম্পাদন করে আমরা সুগতি সর্বলোকের কথা চিন্তা করতে পারবো, মানুষদেরকে উপকার করে আমরা পুণ্য সঞ্চয় করতে পারবো না। আমরা এগুলো করে এর চাইতেও আরো বেশি আমি উপরে যেতে চাই, তখন হচ্ছে যে সেটা মুক্তির কর্ম। এখন ওখানে যেমন প্রথমে প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ, তারপর যেমন বিশ্ববিদ্যালয়, হয় নাকি না? তাহলে মুক্ত বলতে তো এটা এই নয় যে বুদ্ধ বলেছেন যে মুক্তি বলতে ওখানে কোনো কিছু নেই, তা নয়। আপনার মন যখন পাপ কালিমে সম্পূর্ণ এগুলোকে ধ্বংস করতে পারবেন, যেটা ফল পাওয়ার সেটা ফল পাবে। একজন মানুষ, হ্যাঁ, যেমন মনে করুন একজন খুব অসুস্থ হয়েছে, ওখানে 6টা ডোজ দিয়েছে। মানুষ তো ওই মানুষের তো পরিবর্তন হবে না, ওই মানুষটা তো থাকবে, কিন্তু তার অনুভূতির পরিবর্তন হয়ে যাবে, হয় নাকি না? তাহলে প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, তৃতীয় ডোজ, এইভাবে যার 6ষ্ঠ ডোজটা ওখানে কমপ্লিট করেছে, তাহলে ওই সুস্থ মানুষই বুঝতে পারবে তার রোগ মুক্তিটা কি ধরনের আনন্দ, কি ধরনের সুখ, হয় নাকি না? তাহলে ও যখন অসুস্থ ছিল, অসুস্থ মানুষ সুস্থ মানুষের চিন্তাটা বুঝতে পারে না, সুখ অনুভূতিটা জানতে পারে না, হয় নাকি না? তাহলে মুক্ত হওয়া মানে কি? রোগ মুক্তি হওয়া। হ্যাঁ, তো রোগগুলো কি কি? মানুষের মনের মধ্যে যত পাপগুলো রয়েছে, পাপ চিন্তাগুলো রয়েছে, অকুশল চেতনাগুলো রয়েছে, এগুলো হচ্ছে যে রোগ। তাহলে যে যত বেশি নিজে রোগ মুক্ত হতে পারবে, তা তত বেশি সুখী না,
হয় নাকি নয়? তাহলে ধর্ম আচরণের মাধ্যমে নিজের মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য হচ্ছে যে ধর্ম, হয় নাকি নয়? তাহলে আপনি যেটা অবলম্বন করে হোক না কেন, নিজের মনটাকে যত বেশি পরিশুদ্ধতা করতে পারবেন তত মুক্তির পথে আসতে পারবেন, হয় নাকি না? মুক্ত বলতে কোনো কিছু নয়, কোনো কিছু নেই, ওখানে কিছু নয়, এটা কথাটা ভুল। বুদ্ধ সেই জন্য বলেছে যে কি, মুক্তি হতে হলে আপনাকে যেমন ওখানে 10 সংযোজন চিহ্ন করতে হবে, হ্যাঁ, লোভ দেশ মোহকে ধ্বংস করতে হবে, হয় নাকি না? যত ক্লেশ অবিদ্যা তৃষ্ণা এগুলোকে ধ্বংস করতে হবে। এগুলোকে ধ্বংস করতে পারলে তখন হচ্ছে যে মুক্তি। তাহলে মুক্তিটা কি এত সহজ? হ্যাঁ, এখন কেউ যদি মনে করে যে হচ্ছে যে মুক্তিটা খুব সহজ, তাহলে তো সারা জীবন এত পাপ কালিমা করে, এত অন্যায় করে, এত অপরাধ করে, এর জন্য কি এই মুক্তিটা কি সহজ হবে? কোনোদিন সহজ হবে না। তাহলে মুক্তির কথাটা হচ্ছে যে অনেক উপরে। তাহলে উপরে যেতে হলে আগে আস্তে আস্তে মানুষ হয়ে যেতে হবে। আমরা যদি মানুষ হয়ে যদি পশু পাখির মতো চিন্তা করি, অন্যান্য প্রাণীদের মতো চিন্তা করি, তাহলে তো আমরা মানুষও না। অন্যান্য প্রাণীদেরও তো প্রাণ আছে, ওরাও তো বেঁচে থাকতেছে, ওরাও তো জীবিকা নির্বাহ করতেছে, হয় নাকি না? তাহলে আমরা ওই পশু পাখিদের চেয়ে মানুষের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে অন্য প্রাণীরা আহারের কথা চিন্তা করে, ওখানে জীবন জীবিকার কথা চিন্তা করে এবং নিজের সেই যতক্ষণ পর্যন্ত জীবন আছে এটাকে রক্ষা করার জন্য চিন্তা করে। কিন্তু অন্য কোনো প্রাণীদের মধ্যে এটা চিন্তা নেই যে কি আমরা কিভাবে এই মনের পাপগুলোকে দূরীভূত করব, ভয়টাকে অতিক্রম করব, আমরা মুক্তির পথে আসব, অন্য প্রাণীদেরকে উপকার করব, কল্যাণ করব, অন্যান্য প্রাণীদের জন্য নিজের জীবন বিলিয়ে দেব, এই চেতনাগুলো কিন্তু অন্য প্রাণীদের মধ্যে নেই, হয় নাকি নয়? কিন্তু আমাদের মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে যে বুদ্ধ বলেছে যে কি কতগুলো মানুষ হচ্ছে যে তির্যক মানব, হ্যাঁ, তির্যক প্রাণীদের মতো জীবন অতিবাহিত করে। তাহাদের কাছে কোনো প্রকৃত মানুষের চিন্তা চেতনা নেই, শুধু খাওয়া দাওয়া ভোগ বিলাস জীবন অতিবাহিত করা, এটা ছাড়া আর অন্য কোনো কিছু তাহাদের চিন্তা নেই। আবার কতগুলো মানুষ চিন্তা করে সব সময় অপরের মঙ্গল কল্যাণ এগুলোর জন্য চিন্তা করে। আবার কতগুলো কি করে, ওনারা অপরজনকে উপকার করে না বটে, কিন্তু তাহাদের মঙ্গলের জন্য প্রতিটা মুহূর্তে নানান ধরনের নির্দেশনার চিন্তা করে, আবিষ্কার করে, নানা কিছু উদ্ভাবন করে, হ্যাঁ, অনেক কিছু তারা সৃষ্টি করে দেয়। তাহলে তারাও কিন্তু চিন্তা করতেছে, কিন্তু এর চাইতেও বেশি যারা ঊর্ধ্বে, ওনারা সবসময় মুক্তির চিন্তা করে। মুক্তির চিন্তাটা হচ্ছে যে কি নিজে সুস্থ হওয়া এবং আরেকজনেও নিরোগী হয়ে সুস্থ করার জন্য প্রচেষ্টা চালানো। তাহলে যেমন এখানে যে যারা মনে করুন এসএসসি পাস করেছেন, হ্যাঁ, আইএ পাস করেছেন, হ্যাঁ, ডিগ্রি বা এমএ ডক্টর ডিগ্রি লাভ করেছেন, এক একজনের যেমন এক একজনের অস্তরে ওখানে যখন সে শিক্ষায় উত্তীর্ণ হয়, ওদের ছাত্রও কিন্তু উপরের দিকে ওখানে মানে সেইভাবে ওদের লেভেলের ওগুলো হয় নাকি নয়? কিন্তু ঠিক তদ্রূপী মানুষের চিন্তা চেতনার মধ্যেও যারা শুদ্ধ মুক্ত হয়, যাদের নিজের চিত্তকে ঠিক করতে পারে, হ্যাঁ, বিশুদ্ধতা করতে পারে, তারা সব সময় মানুষের কাছে নিষ্কলুষ চিন্তা করে থাকে, হ্যাঁ। কিন্তু যারা লৌকিক মানুষের মধ্যে যারা লোভ দেশ মোহযুক্ত, তাহাদের মধ্যে রাগ রয়েছে, কোপ রয়েছে, বিদ্বেষ রয়েছে, সে যখন আমাকে একটা মেরেছে আমি তাকে 2টা মারব, এই যে একটা রাগ ক্রোধ, হ্যাঁ, এটা ধর্ম কি করে এই রাগ ক্রোধটাকে ধ্বংস করে দেয়, হয় নাকি না? তাহলে আমার যদি মনে করুন মনে করতে হবে যে কি আমার রাগ আছে, আমার বিদ্বেষ আছে, আমার হিংসা আছে, আমার কাছে ধর্ম নেই, হ্যাঁ। কারণ ধর্ম কি করবে, একটা তৈলে যেমন ওখানে সাবান পড়লে কি হয়ে যাবে, হ্যাঁ, তৈলটা ওখানে পানি হয়ে যাবে। তাহলে আমাকে আমার মনের যেগুলো পাপ উৎপন্ন হয়, হিংসা বিদ্বেষ উৎপন্ন হয়, এগুলোকে আমি ধ্বংস করার জন্যই তো আমি ধর্ম শিক্ষা গ্রহণ করি, ধর্ম কথা ভাবি, হয় নাকি না? আমি ধর্ম কথা ভেবে যদি আমি রাগ উৎপন্ন করি, বিদ্বেষ উৎপন্ন করি, আরেকজনকে, সে আমাকে একটা মারলো, আমি তাকে 2টা মারবো,
তাহলে আমার চেতনার মধ্যে ধর্ম নেই, হয় নাকি না? তাহলে এটা বলতে হবে যে ধর্ম আমাদের মনটাকে পরিশুদ্ধতা করার জন্যই হচ্ছে যে ধর্ম। হ্যাঁ, তাহলে ক্ষমা করে দেওয়া, আরেকজনের প্রতি মৈত্রী উৎপন্ন করা এবং অহিংসা চেতনা জাগ্রত করা, ত্যাগ চেতনা জাগ্রত করা এবং অপরজনকে উপকার করা, কল্যাণ করা, সকলের জন্য ভালো কোনো কিছু চিন্তা করা, এগুলো সবই ধর্ম, কুশল কর্ম, হয় নাকি না? কুশল কর্মটা হচ্ছে যে কি, এই ধর্ম আচরণের মাধ্যমে নিজে স্থিত থাকা। তো ভান্তে এখানে হয়তো অনেক সময় দেশনায়ও বলেছেন, আমরা একটা যদি মনে করুন সমুদ্র আমরা পাড়ি দিতে চাই, তাহলে সমুদ্র পাড়ি দিতে চাইলে আমাদেরকে ওখানে কিন্তু একটা ভেলায় উঠতে হবে, একটা নৌকাতে উঠতে হবে। ওই পানির উপরে ভাসমান থাকার জন্য এই বেলাটা থাকা অর্থ হচ্ছে কি, আমরা ভালো একটা জিনিসে আমরা ওখানে অবস্থান করা। হ্যাঁ, কোনো মানুষ যদি সে মুক্তি এবং শুদ্ধিতের পথে আসতে চায়, তাহলে সৎ এবং কুশল চেতনা, সুচল কর্মের মধ্যে আমাকে থাকতে হবে। তাহলে সেটা হচ্ছে যে ভেলা সদৃশ। তাহলে আমাকে ভেলা নেওয়া মানে সৎ এবং কুশল কর্ম সম্পাদন করা। হ্যাঁ, তাহলে কিন্তু আমার লক্ষ্য বস্তুটাকে কিন্তু চিন্তা করতে হবে। আমার যদি উপকূলে যদি যেতে হয়, এটা উত্তরে যেতে হয়, দক্ষিণে যেতে হয়, বা যেই দিকটা নির্ণয় করে সেই দিকে অনবরত ওখানে চালানো, এটা হচ্ছে যে মুক্তির কর্ম সম্পাদন করা। হ্যাঁ, তাহলে সব সময় এটা চিন্তা করতে হবে কি, আমার কাছে রাগ উৎপন্ন হচ্ছে, এই মানে হিংসা উৎপন্ন হচ্ছে, পাপ উৎপন্ন হচ্ছে, আরেকজনের প্রতি বিদ্বেষ উৎপন্ন হচ্ছে, তাহলে মনে করতে হবে যে কি, আমার এখনো পর্যন্ত ধর্মের কাজ বাকি রয়ে গেছে, আমি এখনো পর্যন্ত ধর্ম প্রকৃতপক্ষে উপলব্ধি করতে পারি নাই। তাহলে আমার যদি থাকে যে সেটা ধর্ম চেতনা, তাহলে মনের পাপটাকে আমি দূরীভূত করব, হয় নাকি না? সেই জন্য ভান্তে বলেছে যে আপনি তেল দেন, এই তেলটাকে পানি করার জন্য আপনার লাগবে সাবান। সাবান যখন পড়বে, এই তেলের তৈলাক্তটা নষ্ট হয়ে যে এটা পানির সাথে মিশে যাবে, হয় নাকি না? তো ঠিক তদ্রূপ এখানে সাবান সদৃশ হচ্ছে যে কি, ধর্ম। হ্যাঁ, তৈল সদৃশ হচ্ছে যে কি, নিজের মনের পাপ কালিমাগুলো, হয় নাকি না? তাহলে এই পাপ কালিমাগুলোকে দূরীভূত করার জন্যই তো আমরা ধর্ম। এখন যদি আমি সাবান না নিয়ে যদি ওখানে আরো তেল দিয়ে দিই, তাহলে ওই তেলের সাথে যদি তেল মিশে যায়, এটা তো কোনোদিন আর পানির সাথে মিশে যাবে না, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ ধর্ম প্রত্যেকের মনের অন্তরের শুদ্ধতা আনয়ন করার জন্যই হচ্ছে যে ধর্ম। আর এখানে বানতে যে কর্ম কর্মের বিপাকগুলো বলেছেন, হ্যাঁ, আমরা যে বিপাক, অর্থাৎ আমরা সব কিছু ওখানে এই যার যার ওখানে যেই সময় যেই ফসলগুলো খায়, শস্যগুলো খায়, আমরা এই যেমন জায়গাতে ওগুলো পরিষ্কার করে আমরা সেগুলো রোপণ করি, সেগুলো ফলগুলো আহরণ করি। তাহলে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো যেমন আমরা করি, ঠিক তদ্রূপ এই কর্ম আর কর্মের বিপাক। আপনি ভালো কর্ম করলেও এটার ফল প্রদান করবে, খারাপ কর্ম করলেও এটার ফল প্রদান করবে। তাহলে যদি আমরা যদি খারাপ কর্ম করে যদি সেই খারাপ ফলগুলো পায়, এগুলো যদি মানুষের কাছে যত বেশি ব্যক্ত করে, তাহলে মানুষেরা সচেতন হবে। তার মানে এই কর্ম এবং কর্মের বিপাকগুলোকে যথাযথভাবে মানুষের কাছে উপস্থাপন করতে না পারলে, বুঝাতে না পারলে, কখনো মানুষদেরকে শুদ্ধ পথে আনয়ন করা সম্ভব নয়। তাহলে এই কর্ম এবং কর্মের বিপাকটা আমাদের বুঝতে হবে, হয় নাকি না? এটা যদি আমাদের চিন্তা চেতনাটা যদি যথাযথ না হয়, তাহলে মানুষদেরকে এটা শুদ্ধতার পথে আনা কখনো সম্ভব নয়, হয় নাকি না? তো আসলে কথাটা হচ্ছে যে কি, এই বুদ্ধ যা কিছু এখানে উপদেশগুলো দিয়েছেন, আমরা জন্মান্তরের যারা বিশ্বাস করে না, এখন এগুলোকে যারা বিশ্বাস না করে, তাহলে তাদেরকে ওখানে বোঝানো কখনো সম্ভব নয়। সেই মানুষ শত শুদ্ধতায় চললেও তার যেহেতু জন্মান্তর বিশ্বাস করে না, সে সব সময় ফাঁকি দিয়ে চলবে। সে অনেক পাপ কাজ করবে, অন্যায় করবে, অপরাধ করবে। সে বলবে যে কি, আমি যদি কোনো কারণে যদি কোনো মানুষ না দেখে, তাহলে আমাকে খারাপ বলবে না, হয় নাকি নয়? আমাকে যদি কোনো মানুষ অভিযোগ না করে,
আমাকে কোনোদিন শাস্তি দেবে না, দূর ওখানে তো একেবারে সবাইকে ফাঁকি দিয়ে আমি সারা জীবন শুদ্ধ হয়ে থাকলাম, ভালো হয়ে থাকলাম, হয় নাকি নয়? তাহলে ওই জন্ম জন্মান্তর যারা বিশ্বাস করে না, কর্মফলকে যারা বিশ্বাস করে না, তারা শত অন্যায় এবং অপরাধ কর্ম করেও তার সেই অপরাধের প্রতি কিঞ্চিত মাত্র কি মনের এই চেতনাগুলো জাগ্রত হয় না, হয় নাকি না? কিন্তু যারা কর্মফলকে বিশ্বাস করে, সে শুধু মানুষের সামনে নয়, গোপনেও সে কোনোদিন পাপ কর্ম করতে চায় না, হয় নাকি না? যখন সবাই জানে যে কি আগুনে ধরলে মানে হাত পোড়া যাবে, হয় নাকি না? যে কিন্তু প্রকৃতপক্ষে জানে যে এটা আগুন, এটা ধরলে আমার হাত পোড়া যাবে, সে কখনো হাতে মানে আগুন ধরতে চাইবে না, হয় নাকি না? তাহলে কর্মফলকে বিশ্বাস যারা করে, জন্মান্তরকে বিশ্বাস করে, সে মনের ওখানে মানুষের সামনে নয়, সে কিন্তু গোপনীয় পাপ কর্ম করতে পারে না, হয় নাকি না? তাহলে জন্মান্তর বিশ্বাস করা, কর্ম এবং কর্মফলকে বিশ্বাস করা এবং না করার মধ্যে অনেক তফাৎ রয়েছে, হয় নাকি না? তাহলে বিশ্বাস করলে সে পাপকর্ম পরিত্যাগ করবে, মানুষের সামনে হোক গোপনে হোক, হয় নাকি না? আর যারা কিন্তু করে না, তাহলে মানুষের সামনেও শত শত হাজার হাজার অন্যায় অপরাধ কর্ম করেও তাদের কোনো কিছু চিন্তা করে না। আর সারা জীবন শাস্তি না ফেলে আমি তো একেবারে শাস্তি ছাড়া রয়ে গেলাম, হয় নাকি না? এত পাপ করলাম, এত অন্যায় করলাম, এত অপরাধ করলাম, আমার কোনো কিছু ওখানে তো বিপাক করছে না। আচ্ছা, যখন মানুষের মস্তিষ্ক মানে নষ্ট হয়ে যায়, তখন তো নিজের খিদের কথাও তো নিজে ভুলে যায়, হয় নাকি না? আসলে কি তার খিদে হচ্ছে না? হ্যাঁ, মানুষ যখন উন্মত্তম দান্দের মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, তখন তো নিজের খিদের কথাও নিজে ভুলে যায়, হয় না? কিন্তু তার যে সেটা ভুলে যাচ্ছে, তার কি আসলে কি খিদে হচ্ছে না, নাকি মস্তিষ্ক নষ্ট, হয় নাকি না? কর্মের বিপাকটাও সবাইকে বুক করতে হবে, কিন্তু তার অজ্ঞতার কারণে, অজ্ঞানতার কারণে, উপলব্ধি না করার কারণে সে বুঝতে পায় না। বুদ্ধ বলেছে, না আন্তালিকে না সামুদ্রামাজ্যে না পাব্বাতানাং বিবারাং পাবিসা। হ্যাঁ, তাহলে সে যদি ওখানে আকাশের মধ্যে যেখানেও লুকিয়ে থাকুক না কেন, সমুদ্রের তলদেশেও লুকিয়ে থাকুক না কেন, যে কোনো পর্বতের গুহায় হোক, পাহাড়ের গুহায় হোক, ওখানে লুকিয়ে থাকুক না কেন, কর্মের বিপাক আমাদের সবাইকে সেটা এক সময় না এক সময় বিপাকটা দেবে, হয় নাকি না? তো এটা যদি আমরা যথাযথভাবে জানতে পারি, তাহলে একজন ছোট শিশু, সে সৎ মাতা পিতার ঘরে জন্ম নিল এবং ধনী পরিবারেও জন্ম নিল, তার তেমন কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না। সৎ মাতা পিতা সবসময় তাকে সৎ উপদেশ দিচ্ছে, কোনো অভাব অনটন ওর হচ্ছে না, সারা জীবন কত সুন্দর সুখে স্বাচ্ছন্দ্যের জীবন অতিবাহিত করছে, হয় নাকি না? তাহলে অতীতের সে কুশল কর্মের প্রভাবে সে এইভাবে জন্ম নিয়েছে। হ্যাঁ, আবার যে দেখা যাচ্ছে কিন্তু অভাব অনটন, মাতা পিতারা দুশীল, দুর্বিনয়ী, পাপী, হ্যাঁ, নানান ধরনের ছেলে মেয়েদেরকে সৎ শিক্ষা দেয় না, সৎ উপদেশ দেয় না, হ্যাঁ, এইদিকেও নিজের মাতা পিতাদের কত নানান ধরনের মানে পাপ কর্মে জর্জরিত হয়ে যায়, হয় নাকি না? তাহলে এই যে পাপের কর্মের বিপাকের কারণে সে এইভাবে সৎ মাতা পিতার করে আসতে পারে না। তো যাই হোক, এটা কর্ম এবং কর্মের বিপাক সম্পর্কে ভাঙতে এটা বলেছেন, জন্মান্তরের এগুলোর কথাও বলেছেন। এবং এই যে আমরা ধর্ম আচরণ, ধর্ম উপদেশ, ধর্ম শিক্ষা কিসের জন্য ভাঙতে, এই কথাটাও বলেছেন। আর যদি আমরা যতই কিছু ওখানে বাড়ামারি করুক না কেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি এটা কিন্তু ভালো নয়, হয় নাকি না? তাহলে মনের বিষয়টা অনেক বড় জিনিস। কেউ মনে করেন সারাদিন মদ খেয়ে সে মনে করে কি আনন্দ, সে ভাত তরকারি খায় না, শুধু মদ খেয়ে এই জীবনটা তার ভালো লাগে। এখন তার যখন সেটা ভালো লাগে, এটি কি আপনি ভালো কিছু দিয়ে ওনাকে সন্তুষ্টি করতে পারবেন না। হ্যাঁ, 20টা কূপের 20টা পোকা যেমন, সেই 20টাতেই অবিরমিত হয়। হ্যাঁ, সেই 20টা পোকাকে আপনি 20টার দুর্গন্ধ বুঝাতে পারবেন না, হয় নাকি না? আর যে একটা মৌমাছি, সে মৌমাছি যতই কিছু করুক না কেন, ফুলের মধু আহরণ করে, ওর সব সময়ই তাকে কি যেদিকে একটা সুগন্ধ আসে, সে মনে করে যে কি ওইদিকে মনে হয় যে কোনো ফুল ফুটেছে। হ্যাঁ, ওই বায়ুর যে মানে
প্রতিকূলেই সে কিন্তু যায়। এই বাতাসটা কোন দিক থেকে এসেছে সেটা ওই দিকে গিয়ে ওই ফুলটাকে নিয়ে ওখানে মধু আহরণ করে। তাহলে এখানে ওই 20টা কূপের 20টা পোকার কথাও বলেছেন, আবার এদের মধু পোকার কথাও বলেছেন। কাউকে বোঝানো সম্ভব নয়। এই পৃথিবীতে সবাই এসেছে ভালো মানুষ যারা ভালো কর্ম করে যায়, আর খারাপ মানুষেরা খারাপ কর্ম করে পৃথিবীতে কলঙ্কিত হয়ে যায়, হয় নাকি না? এখন এটা তো যার যার স্বাধীন। কেউ নরকে যেতে চাইলেও তার জন্য সহজ, কেউ স্বর্গে যেতে চাইলেও তার জন্য সহজ, হয় নাকি না? ভালো মানুষেরা ভালো কর্মপথের কথাটা চিন্তা করবে, আর খারাপ মানুষ তো খারাপই চিন্তা করবে, হয় নাকি না? একটা পোশাক একটা জীবনের মতো। হ্যাঁ, এই পোশাকগুলো আপনারা যেগুলো ব্যবহার করছেন, যতদিন এটা ভালো থাকবে এটা দিয়ে বাইরে টাইরে যাবে, হয় নাকি না? কিন্তু এই পোশাকটা যখন আস্তে আস্তে পুরনো হয়ে যাবে, চিরে যাবে, এটা কিন্তু তখন ব্যবহারের অযোগ্য হয়ে এটা ফেলে দিতে হয়। মানুষের জীবনও কিন্তু সুন্দর করে রাখলে সুন্দর, আর সুন্দর করে রাখতে না পারলে যদি ময়লা হয়ে যায়, চিরে যায়, জীবনটা বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এটাকে দিয়ে কোনো মানুষ আর চিন্তা করে না। এটা আবর্জনার মতো। হ্যাঁ, মানুষ আর ভালো কাজে সেটাকে ব্যবহার করে না। তাহলে আপনার জীবনটাকে সুন্দর করতে চাইলেও আপনার ইচ্ছা, জীবনটাকে নষ্ট করতে চাইলেও আর বলার তো কোনো কিছু নেই, হয় নাকি না? ভালো জিনিসও পৃথিবীতে আছে, খারাপ জিনিসও পৃথিবীতে আছে। ভালো হওয়ার শিক্ষাও আছে, মুক্ত হওয়ারও শিক্ষা আছে, যুক্ত হওয়ারও শিক্ষা আছে, ওখানে অন্যায় পথে যাওয়ারও শিক্ষা আছে। হ্যাঁ, পাপকর্মেরও ওখানে পাপকর্ম আছে। যারা ভালো দিকে আসতে চায় তারা ভালো কর্মপথটা ওরা ধারণ করে ভালো হয়, আর যারা খারাপ হতে চায় তাদেরকে তো আর জোর করে ওখানে তো ভালো হওয়া যায় না, ভালো করা যায় না, তাদের সৎ ইচ্ছে থাকতে হয় নাকি না? তো যাই হোক, আজকে যারা এখানে সমবেত হয়েছেন আপনারা প্রত্যেকে যাহাতে প্রকৃতপক্ষে ধর্ম আচরণ করে প্রত্যেকের মনের লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, অকুশল চেতনাগুলোকে দূরীভূত করে যাহাতে এই দুর্লভ মানব জন্ম লাভ করেছেন, আপনারা এই পৃথিবীর যে জন্ম নিয়ে যে আপনারা সদ্ধর্ম পেয়েছেন, সৎ উপদেশ পাচ্ছেন, কল্যাণ মিত্রদের সাক্ষাৎ পাচ্ছেন, এগুলোর মাধ্যমে নিজের জীবনকে সুন্দর করে নিরোগ দীর্ঘায়ুময় জীবন লাভ করে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, নিজের মনকে সম্পূর্ণরূপে পরিশুদ্ধ করে মুক্তি হতে না পারেন, ততদিন পর্যন্ত যাহাতে এই সদ্ধর্মের সৎ নীতি আচরণের মাধ্যমে আপনারা প্রত্যেকে যাতে নিজের জীবনকে ধন্য করতে পারেন, এই ধরনের চেতনাগুলো অন্তরের মধ্যে জাগ্রত করে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা রেখে 3বার সাধুবাদ প্রদান করুন।